নিম্নমানের কাগজে কোটি কোটি টাকার পাঠ্য বই ছাপে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে অসাধু চক্র। আবারও একবার দুর্নীতির ফাঁদে এনসিটিবি। 2025 শিক্ষাবর্ষের পাঠ্য বই ছাপাতে নিম্নমানের কাগজ ব্যবহার করে শত কোটি টাকা লোপাট করেছে প্রেস মালিকদের একটি অসাধু চক্র। অভিযোগ রয়েছে, শুধু দুর্নীতি নয়, পাঠ্য বইয়ের মানেও এসেছে ভয়াবহ অবনতি। এনসিটিবির তথ্য বলছে, ইতিমধ্যে 13 কোটি বইয়ের মান খারাপ প্রমাণিত হয়েছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়েই এবার 2026 শিক্ষাবর্ষেও সেই একই চক্রকে সুযোগ করে দিতে দরপড়তে আনা হয়েছে সংশোধনী। উদ্দেশ্য, নির্দিষ্ট কয়েকটি প্রেসকে কাজ পাইয়ে দেয়া। এমনকি মেশিনের মাপ পর্যন্ত ছোট করে দেয়া হয়েছে, যাতে মানহীন বই ছাপার পথ সহজ হয়। অনুসন্ধানে বেরিয়ে এসেছে, যেসব প্রতিষ্ঠান নিম্নমানের কাগজ দিয়েছে তাদের অনেকেই রাজনৈতিকভাবে প্রভাবশালী। একজন মালিক আবার সরকারের সাবেক মন্ত্রীর ভাই, যিনি নিজেই চেয়ারম্যান ছিলেন এক সময়ে। এনসিটিবি বলছে, যারা মানহীন বই দিয়েছে তাদের চিঠি দিয়ে রিপ্লেক্স করতে বলা হয়েছে। তারা না মানলে অর্থ কেটে নেওয়া হবে। কিন্তু প্রশ্ন হলো, শিক্ষার্থীদের হাতে কিভাবে এমন বই গেল? তার বারবার এই চক্র কিভাবে কাজ পায়? পাঠ্য বইকে ঘিরে এই দুর্নীতির বলি কি তবে আগামী প্রজন্মই?